নির্বাচন আমাদের জন্য আসছে, তো আমরা কাকে দেব? আমাদের সুন্নি জামাতের জন্য যারা দিন রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছেন, ছোটবেলা থেকে যারা সুন্নি জামাতের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তো নাম ধরে বলছি, আমার ভাই শাহজাহান, শুধু শাহজাহান কথা না, সুন্নিয়তের প্রার্থী যেখানে যেখানে আছে, কেউ মোমবাতি নিয়ে, কেউ শেয়ার নিয়ে, কেউ একতারা নিয়ে, সুন্নিয়তের প্রতীক ঐক্যজোট থেকে যেখানে যেখানে যাচ্ছেন, আপনার অনেকে সমর্থন করবেন। আর যেখানে যেখানে আমাদের প্রার্থী নেই, ওখানে বিভিন্ন দলের লোক আছে, আমাকে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কারা। যেখানে আমাদের প্রার্থী নেই, অন্য প্রার্থী আছে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। অনেক দলের মধ্যে আমার নবীর প্রেমিক আছে, তো আছে, আপনারা ওদেরকে কি করবেন? সমর্থন করবেন। শেষ কথা, আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক সুন্নি জামাতের পার্লামেন্ট, এটা জানাচ্ছি। হায়াত তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে ময়দানে। আল্লাহ পাক সবাইকে সুন্নিয়তের প্রার্থীগুলোকে সমর্থন করে সংসদে বেশি না একজন মানুষকে পাঠাতে পারলে, সুন্নিদের জন্য, সুন্নিরা গদি নিয়ে কারাকারি করে না, সুন্নিরা গদির তালে নাই। আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর এই দেশের যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। এটাকে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি না। এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে, অনেক মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিতে গিয়ে আমাদের ছেলেরা অপদস্থ হয়েছে, অথচ দায়িত্ব ছিল তাদের। এদেশের যারা মন্ত্রী মিনিস্টার এমপি সরকারি মানুষ, এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা, মাদকের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের দায়িত্ব না? তারা তা আদায় করে নাই। আমি গুনাহগার আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হলাম। এরপর অনেক মন্ত্রী মিনিস্টারকে একবার লালদিঘির পারে, একবার জমিতুল ফালা মাঠে, একবার প্রেস ক্লাবে, একবার ফটিয়া হাই স্কুল মাঠে, একবার কুমিল্লা, একবার ব্রাহ্মণবাড়িয়া, একবার সিলেট, একবার ঢাকা প্রেস ক্লাবে, কত মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। কারণ এই দাবিগুলো জনগণের, এই দাবিগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। তা আমি তো সাংসদ না, আমি বলখালী থেকে এমপি নির্বাচন করেছিলাম, এমপি নির্বাচন, মেয়র নির্বাচন করেছিলাম, জাতিকে বুঝাতে পারি নাই। এরপরে যারা সংসদ সদস্য, তাদেরকে প্রধান অতিথি করে করে আনলাম। কত সুন্দর বক্তব্য, লালদিঘির পারে, জমিয়তুল ফালা, ফটিয়া হাই স্কুল মাঠে, বিভিন্ন জায়গায়। কিন্তু এরা এখান থেকে যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে একটিবার এই গুনাহগার আন্দোলনের কথা বলে নাই। এদেরকে আমি আর বিশ্বাসও করি না। অতএব কমসে কম আমাদের একজন সুন্নি জামাতের প্রার্থী যদি আমরা সংসদে পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের কথা, মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে সে বলতে পারত। ঠিক, এগুলা মাথায় রেখে কাজ করার অনুরোধ জানিয়ে আলী জিন্না হরে এবার সহযোগিতা করিবে। এখান যে মাদ্রাসা দিয়ে আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شفيع مطاع نبي كريم قسيم جسيم نسيم وسيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله مولانا العظيم ملائكة لا تدعوا أجنحتها رضا لطالب العلم আমার দয়াল নবী বলেন যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যে রাস্তা অতিক্রম করে যাবে আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অফার হাদিস মোতাবেক সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি দ্বীন শিখার জন্য রাস্তা অতিক্রম করে গেছেন তাকে আল্লাহ জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে শেষ না ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি যারা তালিবুল ইলম দ্বীন শিক্ষার জন্য ধর্ম শিক্ষার জন্য বেরিয়েছে তালেবে ইলম এদের মর্যাদা কত বড় আল্লাহর নূর জগতের ফেরেশতারা এই তালেবে ইলমকে খুশি করার জন্য রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয় আল্লাহু আকবার আল্লাহু কিন্তু এত বড় সম্মানের পরেও তুই তো ফুয়া দিয়ে দিবি এখন স্কুলে কারণ স্কুলে ওখানে কোরআন শরীফ নেই হাদিস শরীফ নেই আমার দয়াল নবীর নবুয়তের জুবানের বাণী ওলিকুল সম্রাট আমার গৌসে পাক কোথায় লেখাপড়া করেছেন মানুষের বই না মাথাতে বাঁধতে বাচ্চা দেশের জন্য দুনিয়া মিলতে খায়নি আমার গৌসে পাক মাদ্রাসায় শেখ মক্কে দেলবি আখবারুল আখিয়ারে নকল করছেন গৌসে পাকের কাছে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে আল্লাহর ওলি এই মসলাটা জানলেন কখন কিভাবে আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে আমি ঘর থেকে বের হওয়ার সাথে
আমি ডানে বামে দেখলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতা। গৌসে পাকের কুফারের চোখে দেখছেন ফেরেশতা। এই ফেরেশতারা আমি আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলেন। আমার আগে যারা আমার ক্লাসমেট যারা ছিল ওরা মাদ্রাসায় বসে গেছেন। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র তোমরা কি এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলেন, সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর জগৎবাস একজন আল্লাহর ওলি। দরস্তুল ইলম মুহাত্তাসিল তুকুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালাম নূর চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহ। বাস আমার আলোচনা এখানে শেষ। আসলে আমি অসুস্থ মানুষ, কোরআন সুন্নাহর পাগল। আমার কাজ হলো যেখানে যাই ওখানে মাদ্রাসা নির্মাণ করা। কমসে কম কিছু ছেলে মেয়েদেরকে বুঝিয়ে বেগুনুর তিয়েল মহবে নিয়ে গো আর সিরিঙ্গে ভাষা বুঝো না, সহলে বিয়ে ইয়ে লেখা বিয়ের যে মুসলমান হয়নি নেরগুজ ইহুদি নসর হলে। এই ফিতনা ফাসাদের যুগে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের মায়া নিয়ে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করে যাচ্ছেন, জাতিকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের মধ্যে একজন আমার আজিজ আলী জিন্না। আল্লাহ এদের হায়াতকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। এই যে ছেলেরা আজকে যারা স্কুল কলেজে চলে গেছে, এদেরকে যদি একজোখানায় দিত তাহলে কতগুলো হাফেজ কোরআন হতো বলেন তো? আজকে সমাজে বুক ফুলিয়ে ওরা কথা বলতে পারত। আজকে গোটা দেশ অপরাধ জগতে পরিণত হয়েছে। সুদ, গড়ে গড়ে সুদ, ঘুষ, মাদক, যৌতুক, বেপরদগি, বেহায়াই, গোটা দেশটা শেষ হয়ে গেছে। আমার নবী যে বাগান, ইসলামের বাগান যে উপহার দিয়েছেন, নূরের নবীর নূরি চারান যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয়। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আমার দয়াল নবী আইয়ামে জাহেলিয়াতের যত কালচার সবগুলো দূরীত করে বিশ্ববাসীকে একটা জান্নাতি পরিবেশ আমার নবী উপহার দিয়েছেন। আমরা কি এই পরিবেশ ধরে দেখতে পেরেছি? আজকে তো এখন নির্বাচন আসতেছে, মাঠ গরম গরম, এমন গরম সবাই দৌড়তেছে মাঠে মাঠে, খেকিলে দূরের কেউ করতে পারে। একজন বড় দলের লোক বলতেছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো উদ্যোগ, খারাপ তো না, কিন্তু বলছে বলা উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব। এগুলো বলার লোক তো নাই। এমনি বড় বড় ইসলামী দল, আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করে দেব, যৌতুক বন্ধ করে দেব, মাদক বন্ধ করে দেব। কই এগুলো বলার লোক তো নেই, শুধু জাতিকে ধোঁকা দেবা ইসলামের নাম ব্যবহার করে করে। কই জসকোট
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো আমাদের, কিন্তু এগুলো চলে ব্রিটিশ আইনে। আমাদের মতো মুসলমান এমনি মরে যাওয়া দরকার। ব্রিটিশ আইনে কেন আমার আদালত চলবে? ব্রিটিশ ওরা কারা? কই কেউ তো বলতেছে না। আমরা ক্ষমতায় যেতে পারলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ব্রিটিশ আইনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা আমাদের আদালত চালাবো। কই এ কথা বলার লোক তো নাই রে বাবা। জাতিকে আজীবন বুঝিয়েছি, কজনে বুঝছে? আর আমাদের মধ্যে এমন মানুষ ছিল, আমাকে মেয়র নির্বাচনে নামিয়ে দিয়ে আমাদের অনেক হুজুর গেছে বুখারী খতম করাই আরেকজনকে জিতানোর জন্য। এই হলো এগুলো বলতে গেলে আর 100 আরে আটগাল বেজা উঠবে ভাইফুট। আমাকে নামাইয়ে দিয়েছেন মেয়র নির্বাচনে, আর অনেক হুজুর গেছে বুখারী খতম পরে আরেকজনকে কি করার জন্য? জিতানোর জন্য। এই সমস্ত মুনাফিকি কালচার, এগুলো বললে তো সবাই নারাজ হয়ে যাবে। 100 আরে আটগাল বেজা রইব। তো যাই হোক, ওদের কথা বলে কোনো লাভ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নির্বাচন আমাদের জন্য আসছে। তো আমরা কাকে দেব? আমাদের সুন্নি জামাতের জন্য যারা দিন রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছেন, ছোটবেলা থেকে যারা সুন্নি জামাতের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তো নাম ধরে বলছি, আমার ভাই শাহজাহান, শুধু শাহজাহান কথা না, সুন্নিয়তের প্রার্থী যেখানে যেখানে আছে, কেউ মোমবাতি নিয়ে, কেউ শেয়ার নিয়ে, কেউ একতারা নিয়ে, সুন্নিয়তের প্রতীক ঐক্য জোট থেকে যেখানে যেখানে যাচ্ছেন, আপনার অনেককে সমর্থন করবেন। আর যেখানে যেখানে আমাদের প্রার্থী নেই, ওখানে বিভিন্ন দলের লোক আছে, আমাকে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কারা। যেখানে আমাদের প্রার্থী নেই, অন্য প্রার্থী আছে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। অনেক দলের মধ্যে আমার নবীর প্রেমিক আছে, তো আছে। আপনারা ওদেরকে কি করবেন? সমর্থন করবেন। শেষ কথা, আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক সুন্নি জামাতের পার্লামেন্ট, এটা জানাচ্ছি। হায়াত তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে ময়দানে। আল্লাহ পাক সবাইকে সুন্নিয়তের প্রার্থীগুলোকে সমর্থন করে সংসদে বেশি না একজন মানুষকে পাঠাতে পারলে, সুন্নিরা গদি নিয়ে কারাকারি করে না, সুন্নিরা গদির তালে নাই। আমি একজন গুনাহগার মানুষ। আজকে 17 বছর এই দেশের যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। এটাকে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি না। এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে, অনেক মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিতে গিয়ে আমাদের ছেলেরা অপদস্থ হয়েছে, অথচ দায়িত্ব ছিল তাদের। এদেশের যারা মন্ত্রী মিনিস্টার, এমপি, সরকারি মানুষ, এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা, মাদকের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের দায়িত্ব না? তারা তা আদায় করে নাই। আমি গুনাহগার আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হলাম। এরপর অনেক মন্ত্রী মিনিস্টারকে একবার লালদিঘির পারে, একবার জমিতুল ফালা মাঠে, একবার প্রেস ক্লাবে, একবার ফটিয়া হাই স্কুল মাঠে, একবার কুমিল্লা, একবার ব্রাহ্মণবাড়িয়া, একবার সিলেট, একবার ঢাকা প্রেস ক্লাবে কত মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। কারণ এই দাবিগুলো জনগণের, এই দাবিগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। তা আমি তো সাংসদ না, আমি বলখালী থেকে এমপি নির্বাচন করেছিলাম, মেয়র নির্বাচনও করেছিলাম। জাতিকে বুঝাতে পারি নাই। এরপরে যারা সংসদ সদস্য, তাদেরকে প্রধান অতিথি করে করে আনলাম। কত সুন্দর বক্তব্য, লালদিঘির পারে, জমিয়তুল ফালা, ফটিয়া হাই স্কুল মাঠে, বিভিন্ন জায়গায়। কিন্তু এরা এখান থেকে যাওয়ার পর
সংসদে দাঁড়িয়ে একটিবার এই গুনাহগারের আন্দোলনের কথা বলে নাই। এদেরকে আমি আর বিশ্বাসও করি না। অতএব কমসে কম আমাদের একজন সুন্নি জামাতের প্রার্থী যদি আমরা সংসদে পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের কথা, মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে সে বলতে পারতো। ঠিক, এগুলা মাথায় রেখে কাজ করার অনুরোধ জানিয়ে আলী জিন্না করে এবার সহযোগিতা করিবে। দেখেন যে মাদ্রাসা দিয়ে সবাই তার সহযোগিতা করবেন। আমার কথা দ্বারা মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। সুন্নি জামাতের প্রত্যেক আমার ভাইয়েরা যে যেখানে সুন্নিয়তের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে। আল্লাহ সবার জান মাল ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত আমিন। আজকে আমার পরে ইনশাআল্লাহ আমার ভাই উনি সমাপনী বক্তব্য রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়াই বে করিব আজ এরকে তো হরদত দেন। আমি ওনারে বুঝাই দিই। আসসালামু আলাইকুম। সেকেন্দার ভাই, সেকেন্দার হই নাকি কই যাব क्या क्या होता ना मैं